এরকম একটা নাখুন দিয়ে দাগ করে নেব। কাপড়টা কী হবে, সমান হবে, এই দিকটা সমান হবে, এখানে কোনো ফ্রন্ট পার্ট বা কোনো মাপ দিতে হবে না। কাপড়টা ডবল ভাঁজ করে পায়ের দুটো সমান থাকবে, যতটাই চওড়া থাক সেটা নিয়ে কোনো ব্যাপার না। দিয়ে এটাকে ডবল ভাঁজ করে নেব। এটা পাইপটা আছে তাই এটা কেটে দেবো, ডবল ভাঁজে পাইপটা নেওয়া যাবে না, পাইপটাকে কেটে দেবো, মোটা হয়ে যাবে। এরকম দুই ভাঁজে ভাঁজ করে দেবো, ঠিক আছে? তাহলে কাপড়টা চেওড়া কতটা, এতটাই চেওড়া করবো, সেটা এখানে আছে। কাপড়টাকে পাইপটা সমান করে, এই পাইপটা সমান করে দেবো, সমান করে কি বললাম কত কি বললাম দেখা এটা সবসময় দেখাবো না, একবারে দেখাবো। এটাকে সমান দুই ভাগে ভাগ করে নিলাম, পায়ের একদিকে এইভাবে, তাহলে ভাঁজ হলো, এটা হলো ডবল ভাঁজ, তাই না? এটা হলো ডবল ভাঁজ, এই ডবল ভাঁজ করে নিলাম। নিচের দিকে ভাঁজ, এইদিকে ভাঁজ, বললাম না, এদিকে খোলা এদিকে খোলা, তাহলে নিচের দিকে ভাঁজ, এই সাইডে ভাঁজ, হ্যাঁ, এদিকে পাল্টায় দাও, এইভাবে দিয়ে দাও, তাহলে এই যে ম্যাচিং হয়ে গেল। নিচের দিকে ভাঁজ, উপর সাইডে ভাঁজ, এদিকে থাকলেও খোলা এদিকে থাকলেও খোলা। কয়টা কাপড় হলো? 4টা, ডবল ভাঁজ। এইভাবে কাপড়টাকে ফেলে দাও, যত বড়ই হোক এইভাবে ফেলে দিলাম। এর মাপটা হবে কত, যতটা ঝুল আছে তার থেকে 2 ইঞ্চি প্লাস লম্বাটা, যতটা ঝুল হবে এই যে ঝুলটা থেকে 2 ইঞ্চি প্লাস, এটা লম্বা কেন? চওড়াটা যতটা কাপড় থাকে ততটাই ঝুল, যতটাই কাপড় থাকে। এবার এই সাইড থেকে চোখটা আসবে এখানে, তো দেখা নিব আজকে 2.5 থেকে 3 ইঞ্চি, ঠিক আছে? 2.5 ইঞ্চি আর 5 ইঞ্চি, তাহলে গোলাটা কতটা? মুখে ঢুকবা দে। এবার এই সাইডে নিব 8 ইঞ্চি বা 8.5 ইঞ্চি যা হয়, এইভাবে ডাউন করবো। এই সাইডে ডাউন করবো 9, এই সাইডে ডাউন করলাম 9 ইঞ্চি, ঠিক আছে? এবার এই ডাউনটাকে একটু সোজা করে নাও, এটাও সোজা করে নাও, এটাকে সোজা করে নিচে নামিয়ে নাও, এটাকেও সোজা করে নিচে নামিয়ে নাও। এইখান থেকে কোনাটা এটাকে কী করতে হবে, শেপ মারতে হবে, ওই মাঝামাঝি জায়গা থেকে একটু নিচে যাবে, দিয়ে এটা কন্টার করে শেপ মারতে হবে। কন্টার করে শেপ দিয়েছি, গলাটার দিকে এই কোনাটা একটু হালকা শেপ গোল করে দেবে। এই যে গলাটা শেপ আছে, গলাটা শেপ দেওয়া হলো, এই সাইডটা শেপ দেওয়া হলো। এখান থেকে হালকা এইভাবে 1/2 ইঞ্চি ডাউন, এখানে 1/2 ইঞ্চির মতো ডাউন আছে, হয়ে গেল আমাদের 9, বুঝা গেল? আর বলবো প্রথমে গলাটা, আচ্ছা হাতা লাগবে তো, হাতার কাপড় কই? এই যে গলাটা থেকে কাপড়টা বার হলো, এই গলাটা থেকে কাপড়টা বার হলো না, এই কাপড়টা দিয়ে এখন আমরা হাতা বানাবো, ঠিক আছে? এইভাবে এটাকে হাতা বানাবো। যেটা ভাজছিল
হাতাটা কিভাবে হবে, এই যে এখানে শেপটা আছে 5 ইঞ্চি এখান থেকে নিয়ে নেব। হ্যাঁ, নিয়ে এখানে শেপটা আছে, এই শেপটাকে এইভাবে এখান থেকে এরকম রাউন্ড করে দেবে। এখানে একটা মিডিল পয়েন্ট করে নাও, এখানে একটা মিডিল পয়েন্ট হয়ে গেল, এটা হয়ে গেল হাতা। এটা হাতা চলে আসবে। এবার পাইপিং এর কাপড়টা কোথা থেকে পাবো, ওটা লাগবে না, ওটা কাপড় আর লাগবে না। এই যে এখানে কাপড়টা বার হবে, ঠিক আছে, কারণ এখানে ছোটো হয়ে গেছে, এই কাপড়টা হবে না পাইপিং। যখন বড় একটা নাইটি কাটবো না, তখন এখান থেকে অনেকটা কাপড় বার হয়ে যাবে। এখান থেকে এই কাপড়টা উইরিপ হয়ে গেছে অলরেডি। এই কাপড়টাকে একটু এইভাবে সোজা করে হালকা করে শেপ মেরে কেটে এই কাপড়টা দিয়ে গলার কাপড়টা চলে আসবে। বুঝতে পারছো, গলার যে একটা শেপ কাপড় লাগে, এখান থেকে মানে হাতাটার সাইডে যে কাপড়টা বাঁচবে সেই কাপড়টা দিয়ে চলে আসবে। তাহলে যেহেতু হাতার কাপড় বাঁচেনি আমার, আমি এখান থেকে নিয়ে নিচ্ছি।